মুসলমানদের ইমানি দায়িত্ব হলো, চেতনা হলো তাকে প্রতিহত করা। আল্লাহ রাসূলের ইজ্জতের উপর যখন কোন নাস্তিকরা কথা বলবে, যখন কোন মুত্তাকিরা আল্লাহ রাসূলের ইজ্জতের উপর কথা বলবে, তখন মুসলমানদের ইমানি দাবি হলো, মুসলমানদের চেতনা হলো মান সাব্বানা বিল ফাকদুলু, যারা আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে, যারা আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে, আমার রাসূলের স্ত্রীদের ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে, প্রয়োজনে মুসলমানের জান যাবে, মান যাবে, ইজ্জত যাবে, তাকে হত্যা না করে মুসলমান ঘরে ফিরতে পারে না। মুসলমানদের ইমানি চেতনা থাকতে হবে, মুসলমানদের ইমানি জোশ থাকতে হবে, জজবা থাকতে হবে যে আমার শরীরে রক্ত থাকতে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আম্মাজানদের ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে, এটা মুসলমানদের শরীরে রক্ত থাকতে কোনো মুসলমান সহ্য করতে পারে না। ঠিক না? এজন্য মুসলমানদের ইমানকে তাজা করার জন্য এই মাহফিলগুলো, যখন শাপলা চত্বরের ঘটনা ঘটেছিল, নাস্তিক পুত্ররা যখন ব্লগাররা যখন আল্লাহ এবং রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, তখন মুসলমানরা এই বাংলার জমিনে শাপলার মধ্যে তাদের রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে যে মুসলমানরা কোন সময় তাদের জান দিতে ভয় করে না, প্রয়োজনে রক্ত দিবে, প্রয়োজনে জান দিবে, তখনও আল্লাহ রাসূল এবং আল্লাহর বিরুদ্ধে কথা বলবে কোন মুসলমান সহ্য করতে পারে না। এই জন্য মুসলমানদের ইমানি চেতনা নিয়ে গর্জে উঠতে হবে, তখন নাস্তিক মুদ্রাটা ভয়ে তরতর করে কাঁপবে। এই জন্য আল্লাহু আকবার স্লোগান দিলে সাহাবাইরা, ব্লগাররা, নাস্তিকরা তরতর করে কাঁপে, কারণ এই আল্লাহু আকবার ধ্বনির মধ্যে আল্লাহ তাআলা এরকম পাওয়ার রাখছেন যেটা তাদের বোমার মধ্যেও নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনির মধ্যে কাফেররা ভয় পায়, আল্লাহু আকবার স্লোগানে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, তাদের বোমা সবকিছু শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যতদিন পর্যন্ত মুসলমান আগাবে, এই জমিনে মুসলমানদের মধ্যে মুসলমানদেরকে রোখার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই জন্য মুসলমানদের ইমানি চেতনা বেড়ে কাশ্মীর হযরত হামজার মতো করতে হবে যে আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যখনই কথা হবে, প্রয়োজনে আমার জান যাবে, তারপরে আমি মাঠে নামবো ইনশাআল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাতিজা চলো,